হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রয়েছি বাংলাদেশের ঐতিহাসিক সোনারগাঁয়ে। সোনারগাঁও হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। এই সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প ও কুটির শিল্পের অনেক নিদর্শন রয়েছে। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন ঘুরে দেখি সোনারগাঁয়ের মধ্যে বাংলাদেশের লোক ও কুটির শিল্পের কী কী নিদর্শন রয়েছে। সো ভিউয়ার্স, পানামনগরের খুব কাছেই সোনারগাঁও কারুপল্লী অবস্থিত। ভিতরে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাদেরকে টিকিট সংগ্রহ করে তারপরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশের পর মনে হবে খুবই শান্ত একটি গ্রাম। চারদিকে চোখ জুড়ানো সবুজ আর নানান রকমের গাছপালা সাজানো। হাঁটতে হাঁটতে কিছুটা ভিতর আসার পর অসম্ভব সুন্দর নারকেল গাছের সারি দেখতে পাবেন। সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাধ্যমে ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে পুতুল নাচ অন্যতম। এই পুতুল নাচ সাধারণত গ্রামীণ মেলার অংশ হিসেবে প্রদর্শিত হয়। বিশেষ করে বৈশাখী মেলা বা অন্যান্য উৎসবে এই ধরনের আয়োজন চোখে পড়ে। ভিতরে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে দর্শনার্থীরা চাইলে বই পড়তে পারবেন। কারুপল্লীতে আপনার চোখে পড়বে নাগরদোলা। এই সব নাগরদোলা আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে। এগুলো দেখলেই শৈশবের অতীত মনে পড়ে যাবে।
হাঁটতে হাঁটতে চলে এসেছি হস্ত ও কুটির শিল্পের বাজারে। তো ভিউয়ার্স, সোনারগাঁও জাদুঘরের মধ্যে আপনারা যখন ঘুরতে আসবেন তখন এইখানে অনেক লোকশিল্পের ঐতিহ্য আপনারা দেখতে পারবেন। আমি এখন চলে আসছি ঐতিহ্যবাহী একটি দোকানে। এইখানে একজন ব্যবসায়ী রয়েছে, চলুন তার সাথে একটু পরিচিত হওয়া যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আবু বকর খান সিদ্দিক। আচ্ছা, আপনার এই দোকানে কি কি জিনিসপত্র পাওয়া যায়? বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক জিনিসই তো দেখতে পাচ্ছি আপনার দোকানে। এখানে পাওয়া যায় পাটের ব্যাগ, বিভিন্ন আইটেমের টিফিন বাড়ি থেকে শুরু করে কাপড় চোপড় নেওয়া পর্যন্ত ব্যাগ পাওয়া যায়। জি। এবং কাঠের গাড়ি, নবাব বাড়ি, অনেক কিছু আছে। কোটার নাম বলবো, মাটির পাতিল, ফুলের টপ, রিক্সা, অনেক কিছু আছে। পাটের আর কি আইটেম, পাটের অনেক কিছু আইটেম আছে। কাঠের সিলিং আছে, অনেক কিছু আর কি আছে। কাঠে একতারা আছে। এক সময় তো এই জিনিসগুলো তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাইতো, পাওয়া যায় না এখন। একমাত্র কিছু কিছু জায়গায় আসলে, যেমন সোনারগাঁও জাদুঘরে আসলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত মানে আছেন? 36 বছর যাবত। ও আচ্ছা আচ্ছা। তো এই সোনারগাঁও জাদুঘরের একটু মানে ইতিহাস যদি আপনি একটু বলতেন। ইতিহাস তো আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু এখানে আগের ঐতিহ্য কিছু পাওয়া যায়, যেমন জামদানি শাড়ি, পাটের ব্যাগ, রিক্সা, পালকি, এই ধরনের অনেক কিছু পাওয়া যায় আইটেম। এখন সকালবেলা একটু মানে বেচা কিনা একটু কম মনে হচ্ছে। বর্তমানে এখন আসেনি, কাস্টমার এখন একটু কম, অনেক কম। এমনিতে কোন কোন সময় আপনাদের এখানে কাস্টমার গুলো একটু বেশি আসে? বেশি আসে শীতকালে, সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি শীতকালে? শীতকালে। আর শুক্র শনি হয় একটু বন্ধের দিন একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। কারণ বর্তমান ডাল সিজন চলতেছে। তো ভিউয়ার্স, এইখানে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো আসলে সবই পাটের তৈরি। বাংলাদেশের পাট শিল্প বরাবরই আমাদের দেশের একটা ঐতিহ্য। সেই পাট শিল্পের বিভিন্ন জিনিসপত্রগুলো আপনারা এইখানে আসলে দেখতে পারবেন। তো ভাইয়া ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। জি জি, আর অবশ্যই আপনি যেই মানে ব্যবসাটা করতেছেন এটা আসলে বাংলাদেশের একটা ঐতিহ্য। তা আমরা চাই আপনি এই ঐতিহ্যটা ধরে রাখেন, আর বরাবরই আপনার এই শিল্পগুলো আমাদের সবারই অনেক প্রিয়, অনেক পছন্দের। তো আপনি ভালো থাকবেন ভাইয়া, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই দোকানগুলোতে পাওয়া যায় জামদানি শাড়ি, লুঙ্গি এবং বিভিন্ন রকমের জামা কাপড়। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে বড় বড় লিচু গাছের সারি।
সোনারগাঁও লিচুর জন্য বিখ্যাত। এখন লিচুর মৌসুম শেষ, তাই গাছগুলোতে ফল নেই। সুন্দর এই দিঘিটিতে চাইলেই মাছ ধরা যায়। সম্পূর্ণ কারুপল্লী ঘুরে এসে যখন আপনি দিঘির পাড়ে এসে দাঁড়াবেন, তখন এর বাতাসে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।